ওগো, মাথাটা খুব যন্ত্রণা করছে, চুলটা একটু টেনে দাও না। টেনে দেবো। বাবু তুই তাড়াতাড়ি পালাই। আমাকে ধাক্কা দিলে তোর কাউকে আমি ছাড়বো না, সবাইকে শেষ করে দেবো। সাধু বাবা, আপনি আমাদেরকে বাঁচান। কি হয়েছে তোর? আমার স্ত্রী আমার পরিবারের সবাইকে মেরে ফেলতে চায়, আপনি যেভাবেই হোক আমাদেরকে বাঁচান। তোর স্ত্রী সবাইকে মেরে ফেলতে চায়? তাহলে আমার কাছে এসছি কেন? তুই পুলিশের কাছে যাবি। সাধু বাবা, এই কাজ পুলিশে পারবে না, এই কাজ আপনিই পারবেন। আমি পারবো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি নি, তোর মতো তো সবাইকে মারতে যাচ্ছে কেন? সাধু বাবা, ও আমার বউ না, ও অন্য কিছু। আমার বউ 15 দিন আগেই মারা গেছে। আব্বা তুমি কোথায় যাচ্ছো? আমার মা গায়ে না আমি কিচ্ছু খাবো না। বাবু তুই কাঁদিস নি, তোর মা নানির বাড়ি গেছে, দুদিন পরেই চলে আসবে। তুই প্রতিদিন বলো দুদিন পর আসবে, দুদিন পর আসবে। আজ তুই সত্যি বলো মা কবে আসবে? দাদি তুমি আব্বাকে বলো না আমার মাকে এনে দিতে। ঠিক আছে, তোর আব্বাকে আমি বুঝি বলছি, তোরা এখন ঘরে যা। ঠিক আছে তুমি আব্বাকে বুঝি বলো আমার মাকে তো নেই নাই। আমি তো এক্ষুনি বারবার বলনু, শ্বশুর বাড়িতে বৌমাকে মাটি দিসনি, বাড়িতে নিয়ে আয়, সেলফির মায়ের বড় মুখটা দেখো। আমার কথা তো শুনলি, এবার কি করে সামলাবি সামলা। মা তুমি বলো, আমার ছেলে মেয়ে যদি মায়ের মরমুখটা দেখতো তাহলে কতটা কষ্ট পাইতো। সেসব কথা ভেবেই তো আমি শ্বশুর বাড়িতে মাটি দিয়েছি। আমি সব বুঝতে পারছি বাবু, কিন্তু তুই এভাবে মৃত্যু হতে বলে আর কতদিন চালাবি? মা আমি নিজেও জানি না এইভাবে আর কতদিন চলবে, কিন্তু আমার ছেলে মেয়েকে কষ্ট না পারলে কি আমাকে যা করতে আমি তাই করব, কিন্তু আমার ছেলে মেয়েকে কষ্ট পেতে দেবো না। তুমি যাও মা, ওদেরকে যেভাবেই হোক একটু বুঝে পড়ে খাও গা। আমি কাট কাটতে যাই, নাহলে সংসারটা চলবে কি করি। ওগো, আর কাট কাটতে হবে না, বেলা হয়ে গেছে, আসো খেয়ে নাও। থামো, হয়ে গেছে, এটা কেটে আসছি। ওই বলে হবে, আগে খাবার তারপরে কাজ, আসো তো। আয় আয়, কোথায় গেল ওই শিশুর দিনগুলা? না না, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না, আমার ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করতে হবে। কি ব্যাপার, কাঠের ভিতরে আওয়াজ কিসের হইলো? কি ব্যাপার, গাছের ভেতরে কিভাবে বাক্স আসলো? সোনা টোনা আছে নাকি? খুলি দেখে দিবি। এত দেখছি পুতুল, এই সামান্য পুতুলকে আবার গাছের ভেতরে কে লুকিয়ে রাখলো? হাট ফালতু জিনিস। বাড়ি যাই, ওর খেলা তো হবে।
মা বাজার কালি চলে এসছি, বুড়ি আর বাবু কই? আর ওদের কথা বলিসনি, সারাদিন মাকড় মাকড় বলে কাঁদছে। ওদের রাগ করে কি ঘরের পেছনে বসে আছে। ঠিক আছে আমি দেখছি। বুড়ি বাবু তাড়াতাড়ি এখানে আসো, তোমাদের লেগে কি এসছি দেখো। আব্বা আব্বা আমাদের লেগে কি লেখছো? কই আমার মা কই? তোমার মা আসবে শোনা, এ দেখো তোমাদের লেগে একটা ভালো পুতুল এসছি, মাহিলাও। এটা আমি পুতুল নেব না, আমার মাকে এনে দাও। তোমাদের কোনো ভয় নাই, আমি আছি না, তোমাদের কোনো ভয় নাই। তো তুমি কে গো বাছা? আমার পরিচয় জেনে তোদের কোনো কাজ নেই। তোরা কি চাস তাই বল, যা চাবি তাই এনে দেবো। আমি যা চাইবো তুমি এনে দিতে পারবা? হ্যাঁ পারবো, শুধু একবার চেয়ে দেখ। তাহলে তুমি আমার মাকে এনে দাও। ঠিক আছে, মাকে এনে দিচ্ছি। আব্বা মা কখন আসবে? কি হলো কথা বলছো না যে? এদা আমি চলে এসেছি। আব্বা আমরা আগে চলে এসো, মা আগে চলে এসো। আমার কি হলো? মা না এটা কি করে সম্ভব? একটা মৃত ব্যক্তি কি করে ফিরে আসতে পারে? দেখলি নি জিনে ফিরে দিল। তুই সব নিয়ে ভাবিস নি, ছেলে দুটো মাউট ছিল, মা তো পাইলো। কি গো, আমি ফিরে এসেছি, তাতে তুমি খুশি হওনি? হ্যাঁ হ্যাঁ আমি ভীষণ খুশি। ছেলে দুটো কদিন ধরে ঠিক মতন খাইনি, তুমি খাই দাও গা। তুমি খাবা না? হ্যাঁ হ্যাঁ খাবো, চলো। মা তোমার হাতে কতদিন খাইনি, খাই দাও না। খাবি বলছি। চলো এইভাবে কাজ করে আমার ছেলে মরে যাবে, মরে যাবে। আমার ছেলে খেতে চেয়েছে, তাই আমি খাওয়াছি। তোর কি পছন্দ হচ্ছে না? পছন্দ হবে না কেন? আমি অতগুলো ভাত একসঙ্গে মুখে দিলে হবে? ও, তার মানে আমার ভুল হয়ে গেছে, তাই না বলো? তুমি ওইভাবে হাসছো কেন? ছেলে দুটো খুব ভয় পাচ্ছে যে। তাহলে আমি কাঁদবো তাই না? থাক বৌমা, তোমাকে আর কাটতে হবে না, তুমি ঘরে যাও। ঠিক আছে। এই তোরা বাইরে গিয়ে একটু খেলা করগা তো। মা তোমার বৌমার চেহারাটা ওইরকম লাগছে কেন? সব কিছু জানে আলাদা। মরার পর ফিরে এসছে তো, তাই তো এরকম লাগছে। দুদিন থাম, সব ঠিক হয়ে যাবে। উপর বেলায় জানে কবে ঠিক হবে। কি গো তুমি হঠাৎ করে পা টিপছো কেন? তুমি সারাদিন খাটাখাটনি করে আসছো, তোমার একটু সেবা করবো না? না না থাক, সেবা করতে হবে না। তাই বললে হয়? তুমি আমার সামনে, সেবা না করলে আমি পাপী হয়ে যাব না? ঠিক আছে টেপো, এমনি তো আমার পা দুটো খুব কামড়াচ্ছে। আচ্ছা তোমার কি মনে আছে আগে আমার কত সুন্দর হাত পা টিপে দিতি, কত সেবা যত্ন করতি? তুমি বাচ্চা ছেলের মতো চেঁচাচ্ছো কেন? তুমি তো এক্ষুনি বললি তোমার পা দুটো কামড়েছে।
তোমার ওই পাড়ায় শুধু টিপে দেই। না না পাঠিয়ে দেবে না, এতক্ষণ আমার পাকা ভালো হয়ে গেছে, এতক্ষণ ভালো হয়ে গেছে, এতক্ষণ। মা দাদি বাড়িতে নাই, তুমি একটু চুলটা বেঁধে দাও না, আমি স্কুলে যাব। ও তো মেয়ে চুল বাঁধবো বলছে, তুমি চুলটা বেঁধে দাও গা। ঠিক আছে, আমি সুন্দর করে চুল বেঁধে দেব। বাবা রে, পা তো লড়াইতেই পারছি না রে, কিভাবে পা টিপলো? না না, ও আমার বউ হইতেই পারে না, ও নিশ্চয়ই অন্য কেউ। লাগছে আব্বা। কি ব্যাপার, মাই চিল্লাছে কেন? মায়ে আব্বা আমার মাথায় লাগছে। আগো, তুমি কি করছো গো? তুমি কি মানুষ এইভাবে কেউ চুল বেঁধে দেয়? কেন, তুমি তো বললি মায়ের চুলগুলো বেঁধে দাও গা। কিভাবে বেঁধে দিতে হবে সেটা তো বলনি। মেয়েটা কাঁদছে আর তুমি এখানে হাসছো, চুলের মুঠো ধরে বাড়ি বের করে দেবো। ও সুপ্পচন্দ ঘুরে গা। এই বড়ি চা, তোদেরকে স্কুলে থসে কি? আমার গায়ে দিলি। সেই রাতে আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করে, তার জন্য আপনার কাছে এসেছি। আপনি যেভাবেই হোক আমাদেরকে বাঁচান। এইবার বুঝতে পেরেছি, ও কোনো মানুষ না, ও মৃত্যুর জগৎ থেকে আসা খারাপ একটা আত্মা। ওকে তাড়াতাড়ি খতম না করলে ও তোর পরিবারের সবাইকে শেষ করে দেবে। বাবা, তাহলে আমাদের কি কোনো বাঁচার উপায় নাই? উপায় একটাই, যে পুতুলটা খারাপ আত্মা এনে দিয়েছে, সে পুতুলটাকে আগুনে জ্বালাতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি একা ওর সাথে লড়তে পারবো না, আপনি শুধু চলেন। ঠিক আছে, তাই চ। বাবা, তুই দেখেন ওই পুতুলটা। ঠিক আছে, নিয়ে আয়। আমাকে শেষ করে লেগে সাথে দেখছি না, তোদেরকে আমি আগে শেষ করে দেবো। আব্বা আমি পুতুল পেয়ে গেছি। ক্ষমতার মধ্যে হাতে বেড়ে শেষ করে দেবো, শেষ করে দেবো। এই বড়ি পুতুলটা আমাকে দে, আমাকে দে। এই দেবে রে, দেবে রে, ক্ষমতা দেবে রে, দেবে রে। এই কোথায় বেরোতে বলছে, নাহলে কিন্তু আমি তোদেরকে শেষ করে ফেলবো। এই আমার মেয়েকে মারবি না, আমি পুতুল দিছি, আমি পুতুল দিছি। এই ক্ষমতার পুতুল দিবি নি, তুই পুতুল আগুন ধরে দে, কারো কিচ্ছু করতে পারবে না। তোরা বিপদ থেকে পুরোপুরি মুক্ত, আর তোদের কোনো ভয় নাই। আব্বা আমরা আর কোনোদিন মা যাবো না, শুধু তুমি থাকলেই হবে। হ্যাঁ মধু, আমি তোর বাপ, আমি তোর মা, সারা জীবন তোদেরকে মানুষের মতন মানুষ করবো। চ মধু ঘরে।